নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি রাসের মেলা দেখতে যাবো। তো আমাদের বাড়ি থেকে ১০ মিনিট মতো রাস্তা মধ্যমগ্রাম। ওখানে রাসের মেলা বসে প্রত্যেক বছর। রাস পূর্ণিমায় বসে। পুরো ১৫ দিন থাকে মেলাটা। তো বললাম, "চল আমরা দুজনে মিলে মেলাটা দেখে আসি।" ছেলে যায়নি। ছেলের বাবা বাড়িতে রয়েছে। মানে ছেলের পরীক্ষা বললাম যে, "এখন থাক। এই মেলা তো ১৫ দিন থাকবে। তো তারপর তুই যাস খানে।" তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি, দুজনে মিলে যাচ্ছি। এই যে আমাদের রাস্তাটাকে হেঁটে এই রোড দেখা যাচ্ছে। রোড থেকে মানে ৫ মতো লাগে। টোটোতে ১০ টাকা নেয় আর অটোতে ১২ টাকা নেয় ভাড়া। এই যে অটোতে উঠে পড়েছি। এই মেলাটার অনেক বড় হয় মেলাটা, অনেক বছরের পুরনো মেলা এই মেলাটা। প্রচুর লোক হয় এবং সব জায়গা থেকে অনেক দূর দূর থেকে এই মেলাটার লোক আসে। প্রত্যেক বছর হয়। আমি যখন ছোট থেকেই দেখে আসছি এই মেলাটা। এই মেলাটা মধ্যমগ্রাম পুরো একদম স্টেশনের পাশেই মেলাটা বসে। এটা তো রেলের জায়গা। এবার তো শুনছি মেলাটা বন্ধ হয়ে যাবে। অনেকদিন থেকেই শুনছি। তো যেহেতু এখানে মেট্রো স্টেশন হবে, তার জন্যই মেলাটা বন্ধ হয়ে যাবে। এখানটা একটা কালী পুজো হয় প্রত্যেক বছর। অনেক বড় করে কালী পুজো হয় এখানটাতে। মাঠটা অনেকটা বড় তো, আর অনেক বড় মেলাটা। এই যে চলে এসেছি, মেলা এখানে ঢুকছি। এই মানে প্রচুর দোকান বসে, প্রচুর দোকান বসে। এত দোকান বসে এখানে, মানে কি না পাওয়া যায় এখানটা। সব কিছু পাওয়া যায়, যা চাইবেন। মানে খাবার থেকে বাসন-কোসন, জামা-কাপড় থেকে, কাঁচের ডিশ থেকে শুরু করে, স্টিল থেকে শুরু করে মোটামুটি সব কিছু পাওয়া যায় এখানে। সব কিছু মানে নিচেও বসার দোকান, অনেক সময় উপরেও বসে। মানে সব রকম এখানটায়। এই যে অনেক বড় মাঠ এখানে। কত রকম চড়ার জিনিসও নিয়ে আসে প্রচুর, প্রচুর। এই যে আজকে একটু ভিড় মোটামুটি হয়েছে, যেহেতু সবে শুরু হয়েছে, ৩-৪ দিন হয়েছে। রোববার করে বেশি ভিড় হবে। আর আজকে তো ৩-৪ দিন মতন হয়েছে। একটুখানি ফাঁকা, ফাঁকা, নাহলে এখানটা এতটাই ভিড় হয়, মানে এখান থেকে যেতে এত ইজিভাবে ঢোকা যায় না। এই যে প্রচুর দোকান। এখানে কসমেটিক্সের দোকান, তারপরে মানে হাতা, খুন্তি, চাটু, বেলুন থেকে বটি, মানে যা চাইবেন, মানে একটা সংসারের জিনিস যা চাইবেন সব, সব পায়। জুতো থেকে শুরু করে খাবার-দাবার সব পাওয়া যায়, সব, সব। প্রচুর বড় মেলা এই মেলাটা, প্রচুর জায়গা এরিয়া নিয়ে। আর এখানটা প্রচণ্ড ভিড়ও হয়। মানে অনেক, অনেক জায়গার থেকে এই মেলাতে লোক আসে, অনেক দূর, দূর থেকে আসে। এই যে এখানে এই কাপ প্লেটগুলো, খুব সুন্দর, সুন্দর কাপ, ডিশ, গ্লাস, তারপরে ফাইবারের প্লেট, দারুণ, দারুণ জিনিস। অনেক বড় দোকানটা এই যে। আর সবথেকে বড় কথা, এখানে জিনিসের একটু দামটা বেশি হয়। কারণ যেহেতু এরা বসে তো এদেরকে প্রত্যেকদিন ভাড়া দিতে হয়। ওই জন্য বাইরে যে জিনিসটার দাম ১০ টাকা, সেখানে এই জিনিসটার দাম ২০ টাকা। আর যেটা ১০০ টাকা সেটা ২০০ টাকা এরকম। তবুও মেলা থেকে কিছু না কিনলে তো ভালো লাগে না, তাই না? তো এই যে এখানে যে সমস্ত স্টিলের জিনিস, সব স্টিল এখানে। স্টিলে কড়াই টড়াই, এখানে জামা কাপড়, সোয়েটার, মানে সবাই যে যা পারে সবাই নিয়ে বসে। ফুলদানি, মানে সব কিছু পাওয়া যায়। মোটামুটি সংসারের, একটা ফ্যামিলি সংসারে যা যা কিছু সব পাওয়া যায়। এই যে এই ফুলগুলো বললো একটু কিনবেও। তো এই পার পিস ২০ টাকা করে বলছে। ওইটা বাঁশের। এই ফুলের যে স্ট্যান্ডটা আর কি, এটা বাঁশের। এটা ঘরে এক কোণে রাখা খুব সুন্দর। আর এই ফুলের স্টিকগুলো, এগুলো কিন্তু মানে কি এটা, মানে বাঁশটা কেটেই পাতলা পাতলা করে করে করা এই জিনিসগুলো। আর বাঁশের হচ্ছে স্ট্যান্ডটা। পার পিস ২০ টাকা করে। তো মোটামুটি সব দিয়ে স্ট্যান্ড ফেস্ট্যান্ড সব দিয়ে মোটামুটি ২৫০, ৩০০ টাকা পড়ে যাবে এই যে। ওর পছন্দ হয়েছে, বললো নেব। আর কি কানের কিনবে, এই যে দাঁড়িয়েছে এখানে কানের কিনতে। কি ম্যাচিং কানের কিনবে। ও প্রত্যেক বছর আসলে কানের তো কিনবেই। ২-৩ জোড়া কানের কিনবে। আর সমস্ত হার। এই চুড়িটা পছন্দ হয়েছে, এই চুড়িটা নেবে। সুন্দর বেশ। প্রচুর কানের কালেকশন, দারুণ, দারুণ। প্রচুর কানের দোকান, এই একটা নয়। মানে বিভিন্ন ধরনের মানে কানের দোকান, গলার সেট, তারপরে হার, সব রকম, সব রকম। এইখানটা আচার, এখানটা যে কত রকমের যে আচার, মানে বিভিন্ন রকমের আচার, প্রচুর আচারের আইটেম এখানে। অনেক বড় দোকানটা। একটু ভিড় হয়েছে ভেতরটা, এই দিকটা একটু ভিড় ভিড় লাগছে। এই যে কানের, ওখানে পছন্দ হয়নি কানের। এখান থেকে কানের দেখলো। আর এখানটা বলছে একটা জলের বোতল নেবে। ওই যে আলু ম্যাশ করে না, ওই একটা কিনবো এখান থেকে। এই জলের বোতল দিয়ে, জলের বোতলের প্রতি প্রচুর নেশা। এখন এই জলের বোতল দেখবে ১৬০ টাকা করে বলছে। মানে সব কিছু একটু দাম বেশি, কারণ যেহেতু এরা বসে তো এদেরকে টাকা দিতে হয়। ওই জন্য সব কিছুর দামটা একটু বেশি বেশি পড়ে এখানে সব কিছু। প্রচুর ভিড় হয়েছে মেলাতে। এইখানটা একটু ভিড় বেশি। এখানে খানিকটা শুরু হয় মানে দোকানদারিতে, তবে মাঝখানটা ওই পুজোটা হয় ঠাকুরের।
তারপরে আবার চড়ার জিনিসপত্র মানে যে যা পারে তাই নিয়ে বসে। পিঠে পুলিও পাওয়া যায়, পিঠে, পায়েস, পুলি এগুলো পাওয়া যায়। সব রকম মানে যা মানে এইখানটা সব কিছু পাওয়া যায়। এই যে লাইটগুলো পছন্দ হয়েছে বললো, খুব সুন্দর ফ্ল্যাকে গুঁজেতে নাইট ল্যাম্পের কাজ করে। এই যে এখানে 40 টাকা করে দাম বলছে, তো দুটো নেওয়া হয়েছে এখান থেকে। বেশি মানে ফ্ল্যাকে দিয়ে সুইচ দিলেই লাইটটা জ্বলবে, একদম বেড সুইচের মতন এটা অনেকটা। খুব আলো, দারুণ। 40 টাকা করে নিয়েছে, দুটো নিয়েছে। আর এই যে আবার ঠাকুর দেখতে ঢুকবো, একটু ভিড় হয়েছে, লাইন পড়েছে। এখানে হচ্ছে মানে কৃষ্ণ ঠাকুরের মানে জীবন কাহিনী সমস্ত কিছু তুলে ধরা হয়েছে খুব সুন্দর। এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হবে, আর মাঝখানটা মানে রাধাকৃষ্ণ ঠাকুর, আর ওপাশে আবার এরকম মানে কৃষ্ণ ঠাকুরের জীবনে যা যা ঘটেছে, যে কিভাবে তার জন্ম, কোথায় কিভাবে সব কিছু এইভাবে মাটির ঠাকুরদের তুলে ধরেছে। এই যে এটা হচ্ছে মনে হয় কি বলে, যে দুধ খেয়েছিল যে মানে সে ওটা কি বলে, ওটা রাক্ষসী নাকি সেইটা। এই যে সব সব তুলে ধরা আছে সব। কারণ একটু লাইন পড়েছে এই জায়গাটা, একটু আস্তে 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 করে যেতে হবে। খুব সুন্দর ঠাকুরগুলো করেছে। অনেক বছর বয়স এই মেলাটা, অনেক বছর। আমি যখন ছোট ছিলাম সেই ছোট্টবেলা থেকেই দেখতাম মেলাটা হচ্ছে। এখন শুনছি মেলাটা নাকি বন্ধ হয়ে যাবে, কারণ এখানটা ওই রেলের জায়গা, যেহেতু এখানে মেট্রো স্টেশন হওয়ার কথা আছে। যদি ওটা সত্যি যদি চালু হয়, হবে তো, আমি কিন্তু শুনছি, তাহলে এখানটায় মেলাটার আপাতত হবে। এই যে এখানে হচ্ছে মেন ঠাকুরটা, এই রাধাকৃষ্ণ। কি সুন্দর কদম গাছটা করেছে, দারুণ। এটা কিন্তু ঘোরে, কিন্তু আজ ঘুরছে না, কিন্তু প্রতিবার যখন দেখি যে এটা ঘোরে, কি সুন্দর ঘুরবে একদম সেভাবে সিস্টেম করা আছে। কিন্তু এবার দেখি ঘুরছে না। ব্যাস, এবার এই পাশটা বা খানিকটা কিছুটা করেছে আবার, এই যে কংসবধ। অনেকটাই বড় হয় মেলাটা, আর প্রচুর লোক আসে, মানে অনেক দূর দূর থেকেও লোক আসে দেখতে মেলাটা। ভিড়ও প্রচুর হয়, প্রচুর ভিড় হয়, মানে হাঁটা যায় না। বিশেষ করে রবিবার করে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। এই যে কি সুন্দর ঠাকুরগুলো করেছে। আর প্রত্যেকদিন এখানটা কীর্তন তো হবেই, কীর্তন হয়, তারপরে যাত্রা হয়, তারপরে অনেক কিছু হয়। আর শেষ দিনকে প্রচুর খিচুড়ি ভোগ রান্না হয়। যদি কেউ মালসা দিতে যায়, মানে খিচুড়ি মালসা দিতে যায়, 201 টাকা, 151 টাকা, এরকম করে যদি কেউ দিতে যায় দিতে পারে। এমনি বারোয়ারি খিচুড়ি করবে, যত লোক আসবে তত। এই তো একদম মেন পয়েন্টে, যেমন স্টেশনটা মধ্যমগ্রাম, স্টেশনের পাশেই এটা, পাশে মেন রাস্তা, মানে এমন প্রপার জায়গা, এখানটা প্রচুর লোক হয়, প্রচুর। পা রাখার জায়গা থাকে না একদম, এরকম অবস্থা। কি বলে এই যে বিশ্বরূপ, এই যে বিশ্বরূপ দর্শন, এখানটা সবাই সিঁদুর পরায়। এই যে এখানটা হচ্ছে কসমেটিক্সের দোকান। অনেকটা সময় লেগে যায় ঘুরতে ঘুরতে, অনেকটা জায়গা তো, এরিয়া তো। আজকে অনেকটাই কম ভিড় হয়েছে, কিন্তু কম। এই যে এই পাম্পের যেগুলো, এগুলো ছোটবেলায় আমার ছেলেমেয়েরা মানে নিতেই হবে। মানে এই যে পাম্পের খুব সুন্দর, এই যে প্রচুর লোক হয়েছে মোটামুটি। মানে যে যা পারে সেই দোকান নিয়ে বসে, মানে যে যা পারে। প্রচুর দোকান বসে, প্রচুর। আগে এখানটা একটা হতো, মানে কি বলে, একটা ব্রেক, কি বলে, শো হতো, যে কি বলে মরণ কুয়া শো, ওই শোটা হতো, এটা হচ্ছে না। এই যে এখান থেকে ফুলটা নিয়েছি, এটা প্লাস্টিকের। এই যে কত সুন্দর সুন্দর কালার, মনে হচ্ছে না পুরো অরিজিনাল একদম। সবই প্লাস্টিকের। এগুলো ভালো, এগুলো নিয়ে না পরিষ্কার করা বা নোংরা হলে বেশ ধোয়া যায়। এই একটা স্টিক নিলাম। কি সুন্দর ফুলগুলো। চলুন এবার ওই পাশটা যাই, এই পাশটাতে মানে চড়ার জিনিসপত্র সব আছে। মানে পুজোর আসন থেকে শুরু করে, এবং অনেকে ট্যাটু ফ্যাটু, মানে কি নেই, ব্যাগ থেকে শুরু করে, মানে যা চাইবেন পৃথিবীতে যা আছে সব পাওয়া যায় মেলাতে, সব। এইখানে ফুলগুলো কি সুন্দর। এগুলো ওই যে ফুলের স্ট্যান্ডে, মানে বাঁশের যে স্ট্যান্ডগুলো হয় সেইখানকারই এইগুলো, এই ফুলগুলো এইগুলো। কি সুন্দর কালারগুলো লাগছে। এই যে এবার এখানে এসছে এই যে ব্রেক ডান্স, এই ব্রেক ডান্স, এই যে বাবা সাংঘাতিক। এই ব্রেক ডান্সে আর এই যে নাগরদোলায়, যে এর একটা কাহানি আছে, দাঁড়ান আপনাদেরকে বলছি। এই যে বাবা কত উঁচু, কত বড়। এই যে এই যে নাগরদোলাটায়, খুব ছোট আমি তখন, মানে 10 বছর কি 11 বছর বয়স হবে। মেলায় এসেছি, আমাদের একটা টিচার বই পড়াতো টিউশন, তার সাথে আমরা মেলাতে এসেছি, আমি আমার বান্ধবী। তো এই নাগরদোলাতে উঠেছি, প্রথমবার তো চললো হালকা,
পরের বার যেই চলেছে মনে হচ্ছে যেন উপর থেকে আমাদের ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে করে নিচে পড়ছি। আর সে যা চিৎকার, চিৎকারের চোটে আমি বললাম আমাদেরকে নামিয়ে দিন, নামিয়ে দিন। আর এক পাক কি দু পাক চলেছে, ব্যাস আমরা দুজনে নেমে পড়েছি। নেমে পড়ে সে কি মাথা ঘোরানো, ওই জীবনে ফার্স্ট আর ওই জীবনে লাস্ট। আর জীবনে আমি কোনোদিন চড়িনি। অনেক বলেছে আমার ছেলেমেয়েরা, না না আমি চড়বো না। ওই ব্রেক ডান্সও তাই, একবার জোর করে উঠেছিলাম, উঠেছিল আমাকে জোর করে, আমি উঠবো না, উঠেছিল কিন্তু ওঠা ঘুরেছি তো বেশ অনেক কষ্ট করে চোখ নাক বুজে ঘুরেছি। ঘোরার পরে যখন থেমেছে তখন তো একদম ওই মধ্যেই বমি করে ফেলেছি আমি, একদম হড় করে বমি, বমি টমি করে পুরো অজ্ঞানের মতন অবস্থা হয়ে গেছে আমার। তারপর থেকে আমি জীবনে কোনোদিন উঠিনি। আর নৌকা, নৌকাও তো তাই, ওই নৌকাও তো তাই, নৌকাতেও সেই একবার উঠেছিলাম ওই নিকো পার্কে, ওই একবার তিনবার ঘুরেছে, ব্যাস নেমে পড়েছি। বলে না আমাকে নামিয়ে দেন। এখানে সবাই পান, তারপরে এই যে মাটির এই ঠাকুরগুলো, তারপরে হচ্ছে এই যে পিঠে পুলিও বিক্রি হয় এই যে এখানটা, সব রকমের পিঠে পায়, পুলি পিঠে চুষি সব রকমের, এই যে মালপোয়া, এই যে এই পাটি সাপটাগুলো 50 টাকা করে পিস বলছে। এই যে বেশি একটা বড় না, ছোট্ট একটা, এই যে বেলুন ফায়ার, এগুলো একসময় খুব ফাটাতো আমার হাজব্যান্ড যখন যেত মেলাতে। এই যে এখান থেকে যে কৌটো কিনবো, সব পাওয়া যায় এখানে, কৌটো গ্লাস সব এখানে। এখান থেকে কিছু একটু কৌটো নিয়ে যায়। এখানে হচ্ছে এটা হচ্ছে সমস্ত পাঁপড়, এই যে কত বড় দোকানটা পাঁপড়ের, আইসক্রিম পাঁপড় ঘুগনি ফুচকা রোল সব, এই যে কাঠের সব জিনিসপত্র এগুলো। এখান থেকে একটা একটা চিরুনি নেওয়া হয়েছে, বলেন এই কাঠের চিরুনিতে মাথাটা নাকি চুল কম ওঠে। এই যে আমার মেয়ে একটা কাঠের চিরুনি কিনলো, ওই জন্য আমি বলতে সেটা কিনবো, কিন্তু এটা হালকা, ভারী না, একটা স্টিলেরই কিনে নেবো, এটা দিয়ে হবে না। চলুন এবার বাড়ির দিকে চলে এসেছি। এই যে ঘোরা হয়ে গেছে, একটু জিলাপি নিয়েছি, আর একটু ফুচকা খেয়েছি, একটু দই বড়া খেয়েছি আমি দুজনে মিলে, আর বাড়ির জন্য একটু জিলাপি নিয়ে এসেছি। এই যে আমাদের সেই বাড়ির রাস্তাটা, এবার বাড়ি থেকে রান্না করতে হবে। এখন প্রায় 9:30 মতো বাজে। ভিতর দেখতে দেখতেই সময় চলে যায়, এতটা বড় এরিয়া, দেখতে দেখতেই সময় চলে যায়। এই যে বাড়ি চলে এসেছি, রান্না করবো আজকে, তড়কা রুটি করব। তড়কার ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর যাওয়ার আগে একটু সেদ্ধ করে রেখে গেছি, তাড়াতাড়ি করে এসে বসিয়ে দেবো। আর আটাটাও মেখে রেখে গেছি, বাড়ি আসতে দেরি হয় তাহলে ঝপঝপ করে হয়ে যাবে। তো এই ডিমটাকে ভুজিয়া করে নেব। অনেক বছর বয়স এই মেলাটা, আগে সবাই যেতাম, মানে প্রত্যেকদিন লোকে তো 2 3 বার 4 বার তো যাবেই, আমার মেয়েই তো 3 4 বার যাবে। আমার একবারে, আমার এত ভিড় ভালো লাগে না, ঠেলাঠেলি। এই একদিন যাই বছরে, একটু ঘুরে টুরে একটু দু একটা জিনিসপত্র কিনে টেনে চলে আসি, ভালো লাগে, যে পাশেই তো দূর না, কাছাকাছি। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু রসুন দিলাম, একটু পেঁয়াজ দেবো, দিয়ে ভালো করে ভেজে তারপরে মশলাগুলো দেবো। আর এই শীতের সময় এখন প্রায় তরকা রুটি হবে, আর তরকাটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। ওই জন্য কি এই শীতের সময় বেশ টমেটো টমেটো ধনেপাতা দিয়ে দারুণ লাগে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে মশলাগুলোর মধ্যে মশলা হচ্ছে এখানে জিরের গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে ধনের গুঁড়ো, আর একটু টমেটোর সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই হচ্ছে তড়কা মশলা। এই তড়কা মশলাটা দিলে পরে সেন্টটা এত সুন্দর হয়, এত সুন্দর গন্ধ বেরোয়। আমার ছেলে এসে বলছে তড়কা হচ্ছে নাকি আজকে, আমি বলছি হ্যাঁ। এই ডালগুলো দিয়ে দিলাম, একটু বেশি করেই করে রাখি, কারণ আজকে রাতে যা হবে খাবো খাবো, আর বাকিটা কালকে সকালবেলা মেয়ে নিয়ে তোমার টিফিন ছেলে নিতে পারবে, এই জন্য একটু বেশি করেই করে রাখি। ভালো করে একটু কষিয়ে, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ করে গেছিলাম বলে মোটামুটি তাড়াতাড়ি একটু চিনি দিলাম, এবং তাড়াতাড়ি, আর আমার আটাটাও মেখে রেখেছিলাম, যদি আসতে দেরি হয় তাহলে। আমি এগুলো করে রেখে গেছি যে আসবো তাহলে এটা করবো, আর রুটি করবো, ব্যাস হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে আমাদের, এই ধনেপাতা দিলাম, এবার ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। দারুণ টেস্ট হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ওই তরকা মশলাটা দিলে না গন্ধটা দারুণ বেরোয়, দারুণ দারুণ। হয়ে গেছে মোটামুটি আমাদের রান্না। 10:30 মতন বেজে গেছে, 10:30 11:15 মতন বাজে। এবার রুটিগুলো করবো, করে সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, একটু ঘি দেবো, ব্যাস একটু ঘি দিলাম, ব্যাস একটু গরম মশলা একটু ঘি, ব্যাস দারুণ সেন্টটা বেরোচ্ছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা।
এবার রুটিগুলো ভাজবো। আর এই তরকা করলে রুটি একটু বেশি করে করতে আমার ছেলেই বলবে। চলুন, তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।